কদমতলা বাসস্ট্যান্ডে বিজলি বালক সংঘের 20তম রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হলো। পায়েলগাঁওয়ে 26 জন এবং সংঘের প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে আজ এই রক্তদান শিবির। মোট 150 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক, রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি এবং রাজ্যের আরেক মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের প্রধান উপদেষ্টা বাবলু সান্তালিয়া ও সন্তোষী সান্তালিয়া, অ্যাডভোকেট চন্দনকান্তি চক্রবর্তী, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, ভাস্কর ভট্টাচার্য, মৌসুমী ঘোষ, অসিত চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন উনি, আমরা যারা যুক্ত ছিলেন। তার পাশে আমাদের শ্যামল মিত্র, অবশ্যই সমাজসেবী গ্রামের সঙ্গে যুক্ত আছে, অভিজিৎ মণ্ডল সহ অনেক চেনা পরিচিত মুখ। বড়দেরকে প্রণাম জানাই, দিদিরা যারা উপস্থিত আছে সবাইকে প্রণাম জানিয়ে রক্তদান শিবিরের বিষয়ে নতুন করে কিছু বলার সেরকম অবকাশ হয় না, কেন দীর্ঘদিন ধরে রক্তদান শিবির চলে আসছে, হয়ে চলেছে। বিজলি বালক সংঘ ক্লাব অনেক জনপ্রিয় একটা ক্লাব। সারা বছর জুড়ে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে তারা পরিষেবার মাধ্যমে থাকে। তালিকা চলতে থাকলে ভালো লাগবে। রয়েছেন আমাদের অপরাধ, আমি নিজের বক্তব্য শেষ করছি। যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্যও অনেক অনেক ধন্যবাদ। আশা করব 26-এর পর আরো বেশি করে আপনাদের জন্য কাজ করে আপনাদের হৃদয়ের মধ্যে জায়গা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে সবসময় আমি একটু করতালির ধ্বনিটুকু থাকুক। ক্রমান্বয়ে আমরা সকলকেই বরণ করে নেব। হার্দিক শুভকামনা রইল। সকলে ধ্বনিটুকু থাকবে। হার্দিকভাবে স্বাগত জানাবো বারবার আর বার। যিনি বারবার দিক প্রদর্শন করেন তিনি উপস্থিত হয়ে গেছেন। তাকে সন্তোষী সান্তালিয়া রয়েছেন আমাদের মাঝে, বিশিষ্ট সমাজসেবী, তাকেও আমরা সম্মাননা জ্ঞাপন করবো এই মঞ্চ থেকে। আমাদের এই কদমতলা বিজয় হরতাল কারিগর মন্ত্রিসভার ছিল উজ্জ্বল তারকা। আমরা দেখেছি মান এবং হুঁশ সহ মানুষ সবার বার্তা যিনি দেন, নিয়মানুবর্তিতা যিনি আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে শেখান, মানব সেবায় জনগণের দরবারে যিনি বারবার বারবার। হ্যাঁ, আমরা বরণ করে নিচ্ছি এবং দাত্রে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমরা বিশ্বাস করি তারা ঈশ্বরের সুমিত শুভেচ্ছা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এবং বিশিষ্ট সমাজসেবী আমরা দেখেছি আমাদের সঙ্গে থাকেন শ্রী সুশোভন চট্টোপাধ্যায়। আমরা শ্রী সুশোভন চট্টোপাধ্যায় সুচারু বলা যায় না। Thank you.
উত্তরীয় ব্যাগ দিয়ে আমরা আপন করে থাকি আন্তরিকতার দিয়া আমরা মঞ্চে আসবার জন্য কিন্তু অনুরোধ জানাবো শ্রী জয়ন্ত ঘোষ, শ্রী সুব্রত রায় এবং শ্রী মানবেন্দ্র মল্লিক সাহেব। শ্রী তৃণমূল মৃত্যুঞ্জয় ঘোষ তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাই। জয়ন্ত ঘোষ, সুব্রত সাহা, অমর সাই, মৃত্যুঞ্জয় ঘোষ তাকে আমরা দেখেছি। ঠিক তেমন ভাবে আপনার কাজ দিয়ে কিন্তু আপনার হৃদয়ে আপনার মনে ঠিক সেভাবে যারা রক্তদানের মতো মহান কর্মটি করেন বারবার বিশিষ্ট মানবিক ব্যক্তিগত উপস্থিত হন। ঠিক যেমন ভাবে ক্লাবের অফিস সেক্রেটারি বিশিষ্ট ক্রীড়া তথা সংস্কৃতি আমাদের সঙ্গে পাশে আমাদের সেই দলটি সেই অসিত চট্টোপাধ্যায় এবং আমাদের কাছের মানুষ আমাদের প্রাণীর মানুষ একটু এদিকে মুখ করে তার যে ঐতিহ্য, আমি একটু আগে নিমাইদাকে বলছিলাম যে এখনো আমার স্মৃতিতে আছে, এখানে একটা বেদি ছিল, সে বেদিটা এখনো আছে বললেন। সেই বেদিতে বসে সন্ধ্যেবেলায় প্রচুর গণ্যমান্য ব্যক্তি, এমনকি যাদের কথা বলা হলো প্রিয়রঞ্জন দাসমুন্সী সহ আমার পরিবারের বাবা জ্যাঠা থেকে শুরু করে অম্বিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমি সবাইকে দেখতাম একটা সময় এই বেদিতে বসে সন্ধ্যেবেলায় চা খাওয়া হতো। এমনকি আমার এখনো মনে আছে একটা সময়, আজকে তিনি প্রয়াত হয়েছেন, শক্তিদা ছিল তখন। বিজুলি বালক সঙ্গে আপনার পূর্বপুরুষের পায়ের আজকে আপনি এই ক্লাবে এসে কেমন লাগছে? না, ন্যাচারালি এখানে একটা সময় আমার পিতৃদেব, আমার জ্যাঠামশাই, তারা এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং আজকে আমি ওই জন্য তো বললাম যে এখানে এসে আমার একটা বলতে পারি যে একটা নস্টালজিয়ার মধ্যে, যে সেই পুরনো ক্লাব আমি বলছিলাম ওই বেদিতে বসে থাকতো সবাই, আমি সন্ধ্যাবেলায় দেখতাম একটা অন্য পরিবেশ। আর বিজলি বালক সংঘ মানে হাওড়ার একসময় রাজধানী কদমতলার সব থেকে ঐতিহ্যবাহী ক্লাব এই বিজলি বালক সংঘ। সুতরাং এখানে আসতে পেরে আমি নিজে আজকে গর্বিত, এরা আমাকে ডেকেছে তার জন্য আমি নিজে ধন্য মনে করছি। আমি তো এটা বললাম যে দেশ এগিয়ে যাচ্ছে, অপারেশন সিঁদুর হচ্ছে, সব ভালো, কিন্তু আমাদের একটাই বক্তব্য যে এটাও অত্যন্ত দুঃখজনক যে 22শে এপ্রিল একটা ঘটনা ঘটলো যাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর হলো, কিন্তু যারা এই কাণ্ডটা ঘটালো তাদেরকে আজ অব্দি চিহ্নিত করতে পারলাম না, গ্রেপ্তারও করতে পারলাম। এটা ইন্টেলিজেন্স ফেলিওর এবং এই লজ্জা কেন্দ্রীয় সরকার কি করে ঢাকবে আমি জানি না। সে তো 5টা কোয়েশ্চেন, সে তো বলছি আমি 5টা কোয়েশ্চেন দিয়েছিল, 5টা দাবি রেখেছিল, সেই 5টা দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার তথা রাজ্যের দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিরুত্তর, অর্থাৎ তাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 দফা প্রশ্নের কোনো জবাব নেই। ব্লাড খালি বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়া চারদিকেই যায়। এই জন্য ব্লাড নিয়ে সবসময় আমাদের আরো এগিয়ে আসতে হবে, যেন আরো ব্লাড ডোনেশন আমরা বাড়াতে পারি। পুষ্টি না লেগে আগে ব্লাড চেক করা উচিত, কেন কি দুটো কেজিএর মিলে যে বাচ্চা প্রজন্ম আসবে সে নিকাপ একটা থ্যালাসেমিয়া পেশেন্ট হবে। এই জন্যে আমি তো মনে করি সবসময় কেউ মনে না করে যে আমার ব্লাড কেন চেক করছে। ফরেনে আপনি অন্য স্টেট এখনো যান, তারা সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে কিনা সেটা না দেখে বিয়ে করবে না, সে যত বড় বড় ছেলে হবে। শক্তি রায় এবং শক্তি রায়ের পরে নিমাই জাতি তিনি ক্লাব চালিয়েছেন। এছাড়াও সুকমল থেকে আরম্ভ করে সুকমল থেকে শুরু করে আরও অনেকেই গ্রামের নানা ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত। তা আমি প্রত্যেক বছর এই গ্রীষ্মকালে রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপি বালক সংঘ এবং আমাদের হাওড়ার প্রতিটি ক্লাব তার সংগঠন চালিয়ে আসছেন। নিমাই জাতি, এখানে বন্ধুরা আছেন, এখানে গোবিন্দ আছে, গোবিন্দ দাস, এখানে আরো অনেকেই বিপাট ক্লাবের একজন কর্মকর্তা।
আগামী দিনে তোমাদের রক্তদান, এই রক্তদান আর সেই রক্তদান নিয়ে কি? রক্তদান হচ্ছে তো মহৎ দান। রক্তদান মানুষের জীবনকে রক্ষা করে থাকে। আপনি যে প্রতিষ্ঠানে রক্তদান দিলেন কিংবা কোনো অনুষ্ঠানে রক্তদান দিলেন সেটা কোনো বড় কথা নয়। মানুষ এগিয়ে আসছে, রক্ত দিচ্ছে, মানুষের সেবার প্রয়োজনে লাগছে, এইটাই সব থেকে বড় কথা। আপনি এই ক্লাবের প্রধান উপদেষ্টা। দাঁড়াবে, দাঁড়িয়ে যাও। তো আজকে এখানে এসে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। আমার তো মনে হলো যেন ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের এই ক্লাবটা বিশাল নাম, আমাদের বিশেষ করে শিবপুর অঞ্চলে বিশাল নাম। হেন কেউ নেই যে আসেনি, যার যত পলিটিক্যাল বা নিজের মতভেদ আছে, কিন্তু যখন এই ক্লাবের ম্যাটারে আসে দেখলাম কারো কোনো মতভেদ নেই। আমার তো মনে হয় এই ক্লাবের দায়িত্ব দিতে হবে কি ঝামেলা মেটাতে গেলে সব ঝামেলা মিটে যাবে। যে কোনো যাকে ডেকেছে তারা জোর গলায় করে এসছে, আর কাউকে দেখিনি স্টেজে আধ ঘন্টা দিয়ে 1 ঘন্টা কম ছিল। খুব ভালো লাগলো। প্রথমবার আমাকে এরা মানে দায়িত্ব দিয়েছে, আমি খুব খুশি। আমি আশা করি সারা জীবনে আমার পাশে রাখবে, যতবার এরা ডাকবে আমি থাকবো। আমি যদি সারা দিন সারা রাত্রি ডাকতে বলে আমি রাজি থাকতে। আপনার নাম বলুন। আপনার নাম বলুন। আমার নাম কুঞ্জ বিহারী সান্তালিয়া, এমনি আমার ডাক নাম বাবলু সান্তালিয়া। আপনি বলুন কেমন লাগলো আজকে বিজলি বালক সংঘ? আমার তো খুবই ভালো লাগলো এইখানে। আমি বলবো রক্ত দেওয়া খুব বড় কাজ আছে। মানুষ টাকা পয়সা দিতে পারে কিন্তু রক্ত দিতে পারে না। রক্তর জন্যে মনের জোর লাগবে, শরীরের জোর লাগবে না। থ্যাংক ইউ সো মাচ।